need. I play a different style of football, but these players here like Jamal and the other. প্রয়োজন হলে আমি নিজের পকেট থেকে টাকা দেব, তবুও কোচকে পরিবর্তন করুন। সংবাদ সম্মেলনে এসে বিস্ফোরক মন্তব্য করলেন হামজা চৌধুরী। দর্শক, যারা মনে করেছিলেন বাংলাদেশের ফুটবলে এক নতুন যুগ শুরু হতে যাচ্ছে, তারা হয়তো আজ ভীষণভাবে হতাশ, কারণ মাঠে এখনো সেই পুরনো ব্যর্থতার ছায়া। আর এবার সেই ব্যর্থতার দায় নিয়ে মুখ খুলছেন জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখুন। ইংল্যান্ডে খেলে বেড়ে ওঠা তারকা হামজা চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে আসা প্রতিভাবান শামিদ সোম আর তরুণ ফাহমিদুল, তাদের পারফরমেন্সে উজ্জ্বলতা থাকলেও পুরো টিম যেন পরিচালিত হচ্ছিল এক বোঝার মতো অধিনায়কের হাতে। কারণ মাঠের মধ্যে বসেছিলেন সেই পুরনো কৌশল নির্ভর, উদ্ভাবনীহীন, বাস্তবতা বিচ্ছিন্ন কোচ হাবিয়ের কাবরেরা। তিনি যেন ফুটবলারদের গুণাবলীর কোনো মূল্যই দেন না, নিজের মাথায় থাকা ছক আঁকা ফরমেশনই খেলিয়ে যান। খেলোয়াড় যে কেউ হোক না কেন সেটা তার দেখার বিষয় নয়, যার ফলে বারবার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। এদিকে এবার এ বিষয় নিয়ে মুখ খুলছেন হামজা চৌধুরী। সংবাদ সম্মেলনে এসে হামজা চৌধুরী বলেন, এই কোচ খেলার কিছুই বোঝে না, প্রয়োজন হলে আমি নিজের পকেট থেকে টাকা দেব, তবুও তাকে পরিবর্তন করুন। আমাদের এমন একজন কোচ দরকার যিনি আধুনিক ফুটবল বোঝেন, খেলোয়াড়দের জায়গা মতো ব্যবহার করতে পারবেন। আমি আবারও বলছি, প্রয়োজনে নিজের পকেট থেকে টাকা দেব, তবুও তাকে বিদায় করুন। এমন অযোগ্য কোচ দিয়ে আমরা শুধু সময় আর স্বপ্ন নষ্ট করছি। তিনি আরও বলেন, জাতীয় দলের দায়িত্ব মানে দেশের দায়িত্ব, আর যিনি দায়িত্বই নিতে জানেন না, তাকে রেখে দেশের ফুটবল শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। বাফুফের সদস্য সাখাওয়াতও ইতিমধ্যে কোচের পদত্যাগ চেয়েছেন। তবে এখন প্রশ্ন, ক্যাবরেরা চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করলে ফেডারেশনকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। তবে এখন দেশের ফুটবল বাঁচাতে সেই জরিমানা দিয়ে হলেও নিতে হবে কঠিন সিদ্ধান্ত। এই কোচের অধীনে বাংলাদেশ ফুটবল শুধু দিক হারাচ্ছে না, হারাচ্ছে সম্ভাবনার পথ। প্রবাসী তারকাদের নিয়ে নতুন স্বপ্ন দেখার আগে দরকার একটা নতুন নেতৃত্ব, একজন কোচ যিনি শুধু ডিগ্রিধারী নন, বাস্তব মাটিতে দাঁড়িয়ে খেলা বোঝেন। তো দর্শক, এই অযোগ্য কোচকে কি পরিবর্তন করা উচিত জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।